হ্যালো এভরিওয়ান, দিস ইজ মি জাহান। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো এটা হচ্ছে গিয়ে বিয়ের দিনের ব্লগ। আমরা আগে আগে চলে যাই ভ্যানুতে। তো এই যে কত সুন্দর করে বাইরের ডেকোরেশনটা করা আছে দেখো। আর আমি ওই দিন পরেছিলাম একটা গাউন, আমাকে দারুণ লাগছিল, সবাই বলেছে, আমি নিজে বলছি না। তো যাই হোক, আমি নিজেকে দেখাতে পারবো না, আমার ননদকে দেখে বলো যে কীরকম হয়েছে আমার আউটফিটটা। ওর আর আমার সেম আউটফিট। তো এই যে দেখেছি কেউই আসেনি সেরকমভাবে। আমার একটা চাচি শাশুড়ি আছে, উনি এসেছে, ওনার মেয়ে, ওনার আর কি এসেছিল ফ্যামিলি। তো তারপরে আস্তে আস্তে করে লোকজন আসা শুরু করে। এই যে দেখো, এইভাবে করে আমি আমার হেয়ার স্টাইলটা করেছিলাম ওই দিন। তো এটা আমার কাছে খুবই ভালো লেগেছিল। আর তারপরে যে একে একে করে সবাই চলে এসেছে গেস্টরা। তো আমি অনেককেই চিনছিলাম না, তারপরেও আমি রিসিভ করছিলাম যে কেউ যেহেতু ছিল না, তো ওই কারণে আমি রিসিভ করছিলাম, কথা বলছিলাম। আমি চিনি না, তারপরে আমি সালাম দিয়ে আর কি সবাইকে করছিলাম। তো যাই হোক, এটা হচ্ছে গিয়ে ভিআইপি টেবিল। তারপরে এই যে চলে এসেছে আমাদের বিউটিফুল ব্রাইড। তো এই যে ব্রাইড এসেছে, ভাইয়া এসেছে, ওই যে রিদকে আমরা খুব মিস করি। উই মিস ইউ রিদ। তো আর ভাবিও এসেছে, ভাবিকে ওই দিন খুব সুন্দর লেগেছিল, সাদা একটা লেহেঙ্গা পরেছিল, খুব সুন্দর লেগেছিল। মানে তিনজনই সাদা পরেছিল, এত সুন্দর লাগছিল। তারপরে চলে আসি, বর চলে আসবে, তো এই কারণে তাড়াতাড়ি করে প্লেট সাজাচ্ছিলাম। এই যে বোতলটা যে খুলছি, এটা আমি। তো ওই যে আমার ননদ। তো এরপরে ফটোশ্যুট শুরু হয়ে যায় ব্রাইড আসার পরে। তারপরে দুপুরের প্রোগ্রাম ছিল। তো শীতের দিনের টাইমটা খুবই আর কি কম থাকে, আমার কাছে যেটা মনে হয়। তো কমই ছিল। আর এই যে এন্ট্রি নেয়, তো আমি পিছিয়ে দাঁড়িয়েছিলাম এন্ট্রির সময়। তারপরে এই যে বউকে নিয়ে যাচ্ছে। আর ওরা এই জিনিসটা অনেক ভারী ছিল, ওরা 4 জন ধরেছিল, 4 ভাই ধরেছিল। আর এই যে আমার বিউটিফুল ননদ। তারপরে আমি আসলে বরের এন্ট্রিটা ভিডিও ওইভাবে করতে পারিনি, অনেক বিজি ছিলাম ওই দিন। তো আর এই যে এটা আমার ফ্যামিলি, তো আমার ফ্যামিলিও এসেছিল। তারপরে এই যে আমরা 3 জন একটু ঘুরে ঘুরে মানে ভিডিও বানাচ্ছিলাম, কে আপু করে দিয়েছিল ভিডিওটা। এরপরে আমরা এটা একদম লাস্ট মোমেন্টে। তো এখন হচ্ছে কি ওই যে শাহী নজর হবে, আয়নাতে মুখ দেখবে, তো এগুলোই হবে। তো আমরা ওয়েট করছিলাম যে ফটোশ্যুট হবে, মানে অনেকেই উঠেছিল ফটো তোলার জন্য। তো এটা শেষ হলেই আমরা যাব। তারপরে এই যে ওরা সাইন করছিল তো নিকা নামাতে। তারপরে ওই পর্ব শেষ, ওখানে আমি ভিডিও করতে পারিনি। তারপরে এই যে ভিআইপি টেবিলে সবাই খেতে বসে পড়ি। খাবারটা খুবই মজা ছিল, খুব ইয়াম্মি লেগেছিল। তারপরে তো আমরা ফুল বন্ধন ফ্যামিলি ভিআইপি টেবিলে বসি, আমরা চাচিরা আর বউয়ের ফ্যামিলির সবাই, ফুপ্পিরা, তো সবাই বসে। তারপরে এই যে খাওয়া দাওয়া শেষে আবার একটু ফটোশ্যুট হচ্ছে, আর তারপরেই বিদায় হয়ে যাবে। তো বিদায়ের সময়টাও আমি বেশি ভিডিও করতে পারিনি, মানে ওই দিনটা মানে অনেক ব্যস্তই ছিলাম। আর যেহেতু নিজেদের বিয়ে, তো এত ভিডিও করা যায় না। আর ও খুব কোঅপারেটিভ না যে আমাকে একটু ভিডিও করে দিবে, এরকমও না। তো বললে একটু করে 5 সেকেন্ড, তো এভাবে করে তারপরে মানে যেটা করতে হয় আমার নিজেকেই করতে হয়। তো এই যত কিছু দেখছো সব কিছু আমি নিজেই করেছি। ওই যে উনি দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছে, আচ্ছা যাই হোক, কথা বলুক। তো এরপরে আমরা এই যে বাসার জন্য বের হয়ে পড়ি তাড়াতাড়ি করে। আর ছেলের মা আন্টি আমাদের সাথেই আসে আমাদের বাসায়। তো ঝটপট যা ছিল বাসায়, মা চা বসিয়ে দেয়। তো তাড়াতাড়ি করে আন্টিকে, কুটুম বাড়ি প্রথমবার এসেছে আমাদের বাসায়, তো তাড়াতাড়ি করে যা পেরেছি আর কি দিয়েছি। এরপরে কোক আনাই, সবাই মিলে একদম মানে অনেক কোক খেয়েছি আমি ওই দিন, সবাই খেয়েছিল। তো আসলে হেভি খাওয়ার পরে না একটু কোক টোক খেতে ভালোই লাগে। আর ওই যে আঙ্কেল আন্টি ওই রুমে বসে আছে। তো এই যে সবাই আমরা চলে এসেছিলাম, কিন্তু নতুন বউ আর জামাই আসছিল না, ওদের গাড়ি সবার লাস্টে আসে। তো আমাদের বাসায় সবাই বসে সবাইকে কোক টোক খাওয়াই, তারপরে সবাই একটু কথা বলে। তারপর ওরা বাসায় যাবে, বাসায় যেয়ে চেঞ্জ করে তারপরে আর কি ও আবার যাবে, যেহেতু ঢাকার বাইরে যাবে।
তো এই কারণে যে আঙ্কেল আন্টি বসে আছে ওদের সবাইকেই কোক দিয়েছি। তো বউ কিন্তু কোক খুবই পছন্দ করে। যাই হোক, এখন এই যে আমার ননদ ও হচ্ছে গিয়ে ও নতুন দুলাভাইকে কোক দিবে। আর দুলাভাইও কিন্তু শালিকে খুব আদর করে, ফারু ফারু বলে ডাকে। তো খুবই ভালো লাগে। আর মিশুক আছে মাশাল্লাহ আলহামদুলিল্লাহ। তারপরে যে সবাই মিলে একটু কথা বলছিলাম আমরা। কথা টথা বলার পরে এরপর ওরা ফ্রেশ ট্রেশ হয়ে খাওয়া দাওয়া করে তারপরে এই যে এখন চলে যাচ্ছে ওরা, এই বিদায় হবে এখন। তো এরপরে এই যে যত জিনিস টিনিস ছিল লাগেজ টাগেজ সব ভরা হচ্ছে গাড়ির ডিক্কিতে। তো এখন ওরা চলে যাবে, খুবই খারাপ লাগছিল। তারপরে একটু খাবার দাবার এই যে বেঁচে যায় এগুলো আবার নিয়ে আসা হয়। আমাদের বাসা যেহেতু নিচে, তো ওই দিনটা আমরা অনেক এনজয় করেছি, ইমোশনাল প্লাস হ্যাপিনেস সব কিছুই ছিল মিক্সড। তো এই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। বাই বাই এভরিওয়ান, টেক কেয়ার।